হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিট হাব। এই লেকচারটি হবে তোমাদের কেমিস্ট্রির মূল কনসেপ্টের লেকচার নাম্বার 5। মূল কনসেপ্ট লেকচার নাম্বার 5। তাহলে শুরু করছি। 4 নম্বর লেকচারে লাস্টের দিকে, মানে 4 নম্বর লেকচারে আমি তোমাদের অ্যাটমিসিটি পর্যন্ত কমপ্লিট করিয়েছিলাম। আর লাস্টে তোমাদের একটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, এবিএনটি 2010-এর একটা কোশ্চেন করিয়েছিলাম। তারপরের থেকে কন্টিনিউ করবো। দেখো একটা কোশ্চেন, দেখো number of moles of oxygen atoms in 0.2 mole Na2 CO3 dot 10 H2O is now কি বলছে number of moles of number of moles of O atoms, oxygen atoms in 0.2 mole Na2CO3 dot 10 H2O is, এটা একটা হচ্ছে Na2CO3 10 H2O, এটা হচ্ছে একটা মলিকিউল। এবার দেখো টোটাল তোমাকে অক্সিজেনের অ্যাটম ক্যালকুলেট করতে বলছে। টোটাল নাম্বার অফ অক্সিজেন atoms in one molecule is equal to, একটা মলিকিউলে অক্সিজেনের অ্যাটম কটা আছে দেখো 3টা, আর এখানে হচ্ছে 10টা, তার মানে 13টা, 13 atoms of oxygen in 1 mole Na2CO3 dot 10 H2O। এটা এক মোলে 13টা অ্যাটম আছে অক্সিজেনের। দেখো তার মানে 1 মোল Na2CO3 dot 10 H2O is equal to has 13 mole oxygen atoms। তাহলে এক মোলে থাকে 13 মোল, তাহলে কোশ্চেনে আছে কত 0.2 মোল। 0.2 মোল Na2CO3.10H2O has 13 into 0.2 mole oxygen atoms is equal to 2.6 mole oxygen atoms। এটাই হবে आंसर। দেখো এখানে কি বলছে, নাম্বার অফ মোলস অফ অক্সিজেন অ্যাটমস ইন 0.2 মোল Na2CO3.10H2O। Na2CO3.10H2O এটা তোমাকে দেওয়া আছে 0.2 মোল। এই 0.2 মোল Na2CO3.10H2O তে কতগুলো অক্সিজেনের অ্যাটম আছে সেটা তোমাকে ক্যালকুলেট করতে বলছে। দেখো টোটাল নাম্বার অফ অক্সিজেন অ্যাটম ইন ওয়ান মলিকিউল Na2CO3.10H2O, এটা একটা মলিকিউলে অক্সিজেনের সংখ্যা কটা। এই যে এখান থেকে দেখো অক্সিজেন এখানে হচ্ছে 3টা, আর এখানে হচ্ছে 10 দিয়ে H2O, তার মানে 10টা আর 3টা 13টা। 13 atoms of oxygen in 1 mole of Na2CO3.H2O। 1 মোল বলা হয়েছে কেন, এটা একটা মলিকিউল, এই মলিকিউলের যেটা ওয়েট হবে সেটা 1 মোলের ওয়েট হবে। তাহলে 1 মোল Na2CO3.10H2O তে 13 মোল অক্সিজেনের অ্যাটম আছে, 13 মোল আছে। তাহলে 0.2 মোলে
0.2 মোল Na2CO3.10H2O তে কতগুলো আছে 13 into 0.2 is equal to 2.6 mole of O atoms বোঝা গেল আরেকটা কোশ্চেন দেখো how many moles of H2SO4 will contain 0.8 mole oxygen atoms. So how many moles of H2SO4 will contain 0.8 mole of oxygen atom? তাহলে এই টোটাল অক্সিজেন অ্যাটমস এখানে দেখো কি আছে H2SO4 একটা মলিকিউলে চারটা 4 in 1 মোল একটাতে চারটা তার মানে 4 in 1 মোল এক মোল H2SO4 এর চারটা অক্সিজেন অ্যাটম আছে তার মানে কি 4 মোল O atom in 1 মোল তাহলে 0.8 মোল O atom in কত 1/4 into 4 মোলে থাকে 1 মোল 0.8 মোলে কত মোল 0.2 is equal to 0.2 mol H2SO4 এটাই হবে आंसर দেখো আরেকবার দেখো how many moles of H2SO4 will contain 0.8 mole oxygen atom কত মোল H2SO4 এর মধ্যে 0.8 মোল অক্সিজেন অ্যাটম আছে এটা তোমাকে ক্যালকুলেট করতে হবে তাহলে দেখো H2SO4 টোটাল অক্সিজেন অ্যাটম কটা আছে একটাতে চারটে H2SO4 চারটে তার মানে কি টোটাল অক্সিজেন অ্যাটম 4 in 1 মোল এক মোলের মধ্যে চারটে আছে বোঝা গেল তাহলে 4 মোল অক্সিজেন অ্যাটম আছে 1 মোল H2SO4 এ in 1 মোল H2SO4 তাহলে 0.8 মোল অক্সিজেন অ্যাটম আছে কত মোল H2SO4 এ 4 আছে একে 0.8 আছে কত 1/4 into 0.8 is equal to 0.2 মোল H2SO4 এ 0.8 মোল অক্সিজেন অ্যাটম পাওয়া যাবে বুঝা গেল কয়েকটা एग्जांपल দেখো তাহলে আরো ক্লিয়ার হবে তোমাদের মানে জিনিসগুলো তোমাদের মানে মেমোরাইজ হয়ে যাবে 1 মোল Na2CO3 এখানে বলে 1 মোল Na2CO3 এটার মানেটা কি দেখো 2 মোল Na 1 মোল কার্বন 3 মোল অক্সিজেন 1 মোল C12H22O11 12 মোল কার্বন 22 মোল হাইড্রোজেন 11 মোল অক্সিজেন 1 মোল Na2CO3 মানে এই যে Na2CO3 যেটা লেখা আছে 1 মোল তোমার কাছে দেওয়া আছে এটার মানেটা কি এটার মানেটা বোঝো Na2 সোডিয়াম দুটো তার মানে 2 মোল সোডিয়াম কার্বনের নিচে কিছু লেখা নেই মানে 1 মোল কার্বন অক্সিজেনের নিচে 3 মোল অক্সিজেন
2 মোল সোডিয়াম, 1 মোল কার্বন, 3 মোল অক্সিজেন মিলে 1 মোল Na2CO3 বানায়। 1 মোল C12H22O11 মানে 12 মোল কার্বন, 12 মোল কার্বন, 22 মোল হাইড্রোজেন, 22 মোল হাইড্রোজেন, 11 মোল অক্সিজেন, 11 মোল অক্সিজেন। বোঝা গেল? এবার দেখো কনক্লুশন। নাম্বার অফ মলিকিউল আর নাম্বার অফ অ্যাটমস। নাম্বার অফ মলিকিউল আর একদিকে হচ্ছে নাম্বার অফ অ্যাটমস, এভাবে লিখবে। এবার একটা অ্যারো দিবে উপরের দিকে আর একটা অ্যারো দিবে নিচের দিকে। এখানে লেখা হচ্ছে ইনটু অ্যাটমিসিটি, আর এখানে লেখা হচ্ছে ডিভাইড বাই অ্যাটমিসিটি, CITY। নাম্বার অফ মলিকিউলকে, নাম্বার অফ যে মলিকিউল আছে সেটাকে যদি তুমি অ্যাটমিসিটি দিয়ে গুণ করো তাহলে নাম্বার অফ অ্যাটমস পাওয়া যাবে, আর নাম্বার অফ অ্যাটমসকে যদি তুমি অ্যাটমিসিটি দিয়ে ভাগ করো তাহলে নাম্বার অফ মলিকিউল পাবে। যেমন মনে করো এই যে এটাই ধরে নাও, বা অন্য একটা ধরো, যেমন এক্সাম্পল দেখাচ্ছি, C6H12O6, এটা হচ্ছে গ্লুকোজের ফর্মুলা। অ্যাটমিসিটি অফ কার্বন ইজ ইকাল টু 6, অ্যাটমিসিটি অফ অক্সিজেন ইজ ইকাল টু 6, অ্যাটমিসিটি অফ হাইড্রোজেন ইজ ইকাল টু 12। তাহলে এখানে দেখো তোমার কাছে 6টা কার্বন আছে। আচ্ছা, মলিকিউলটা কি দিয়ে তৈরি? মলিকিউলটা হচ্ছে কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন দিয়ে তৈরি। কার্বন, এই দেখো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। এবার প্রথমটাতে দেখো এই নাম্বার অফ মলিকিউল, তুমি কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেনকে অ্যাটমিক, এই যে নাম্বার অফ মলিকিউল, এটা হচ্ছে তোমার মলিকিউলার ফর্ম, মানে মলিকিউলটা হচ্ছে কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন দিয়ে তৈরি। এইবার এইটাকে তুমি অ্যাটমিসিটি দিয়ে গুণ করবে। অ্যাটমিসিটি দিয়ে গুণ করলে তোমার নাম্বার, এই মলিকিউলটাতে তোমার কতগুলো অ্যাটম আছে, কোন কোন অ্যাটম কতগুলো আছে সেটা পাবে। যেমন দেখো অ্যাটমিসিটি দিয়ে যদি আমি গুণ করি ইনটু অ্যাটমিসিটি, দেখো কার্বনের অ্যাটমিসিটি কত? 6, তাহলে C6, হাইড্রোজেনের কটা? 12, H12, অক্সিজেনের কত? 6, O6। বেরিয়ে গেল কি নাম্বার অফ অ্যাটমস। তার মানে কার্বন 6টা আছে, হাইড্রোজেন 12টা আছে, অক্সিজেন 6টা আছে। এইটাকে এবার অ্যাটমিসিটি দিয়ে ভাগ করো, ভাগ অ্যাটমিসিটি, অ্যাটমিসিটি দিয়ে এইটাকে ভাগ করো। কার্বনের অ্যাটমিসিটি কত? 6, তাহলে 6 দিয়ে 6কে ভাগ করলে 1 আসবে কার্বন। হাইড্রোজেনের 12 দিয়ে 12কে ভাগ করলে 1 হাইড্রোজেন। 6 অক্সিজেনের 6কে 6 দিয়ে ভাগ করলে শুধু 1 থাকে, তাহলে CH2। এটা কি আসলো? এটা আসলো তোমার হচ্ছে মলিকিউল, মানে এই তিনটে জিনিস দিয়ে তোমার মলিকিউলটা গঠিত হয়েছে। এই জন্য বলা হয়েছে যে নাম্বার অফ মলিকিউলকে অ্যাটমিসিটি দিয়ে গুণ করলে নাম্বার অফ অ্যাটমস পাওয়া যায়, আর নাম্বার অফ অ্যাটমসকে অ্যাটমিসিটি দিয়ে ভাগ করলে নাম্বার অফ মলিকিউল পাওয়া যায়। বোঝা গেল? কোশ্চেন দেখো, হাউ মেনি moles of Na3PO4 will contain 3 mole oxygen atoms? দেখো কি বলছে, Na3PO4
কি বলছে, হাউ মেনি মোলস অফ Na3PO4 উইল কন্টেন 3 মোল অফ অক্সিজেন অ্যাটম। এখানে দেখো Na3PO4 তার মানে 4, 4 মোল অক্সিজেন ইন 1 মোল Na3PO4, তাহলে 3 মোল অক্সিজেন ইন 4 মোল অক্সিজেন ইন 1 মোল, তাহলে 3 মোল ইন 1/4 ইন্টু 3 কত হবে, এটা 0.75 মোল Na3PO4, এটাই হবে आंसर। এখানে কি বলছে, হাউ মেনি মোলস অফ Na3PO4 উইল কন্টেন 3 মোলস অফ অক্সিজেন অ্যাটম। Na3PO4 এর কত মোল Na3PO4 এর মধ্যে 3 মোল অক্সিজেন অ্যাটম থাকবে। Na3PO4 অক্সিজেন 4টা, তার মানে 4 মোল অক্সিজেন আছে, 1 মোল Na3PO4 এর মধ্যে, Na3PO4 এর মধ্যে 4 মোল অক্সিজেন আছে, তাহলে 3 মোল অক্সিজেন কত মোল Na3PO4 থাকবে, 1/4 ইন্টু 3 ইজ ইকুয়াল টু 0.75 মোল অফ Na3PO4। বোঝা গেল? আগে যেটা লেখালাম যে নাম্বার অফ মলিকিউল ইনটু অ্যাটমিসিটি ইজ ইকুয়াল টু নাম্বার অফ অ্যাটমস, আর নাম্বার অফ অ্যাটমসকে অ্যাটমিসিটি দিয়ে ভাগ করলে নাম্বার অফ মলিকিউল হয়। এটা তোমরা বক্সের ভিতরে রাখবে, এটাও একটা তোমাদের ইম্পর্টেন্ট সূত্র। এবার দেখো আরেকটা, ইকুয়াল ওয়েট অফ অল ফর্মস অফ এনি element have equal number of atoms। equal weight of all forms of any element have equal number of atoms। না বুঝলে এখানে কি লেখা আছে সেটা যদি না বুঝে, এই যে উদাহরণ দেখাচ্ছি তাহলে বুঝতে পারবে জিনিসটা। এক্সাম্পল, হুইচ অফ দ্য ফলোইং উইল হ্যাভ ম্যাক্সিমাম নাম্বার অফ oxygen atoms। A 1 গ্রাম অক্সিজেন মানে হচ্ছে, দেখো which of the following will have maximum number of oxygen atom, তাহলে নাম্বার অফ অ্যাটমস ক্যালকুলেট করতে গেলে সবার প্রথম তোমাকে কি ক্যালকুলেট করতে হবে, সবার প্রথম তোমাকে মোল ক্যালকুলেট করতে হবে। দেখো ওয়েট দেওয়া আছে, গিভেন ওয়েট বাই মলিকিউল গ্রাম অ্যাটমিক মাস 16, এত মোল, তার মানে এত মোল, তার মানে অক্সিজেন অ্যাটম কটা, Na/16 অক্সিজেন অ্যাটম। Na হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার। বি 1 গ্রাম অক্সিজেন O2, 1 গ্রাম O2 মোল ক্যালকুলেট করো, 32 মোল ইজ ইকুয়াল টু, তোমাকে বলছে অক্সিজেনের অ্যাটম ক্যালকুলেট করতে। অ্যাটম এটা কিন্তু মলিকিউলার অক্সিজেনের এটা মলিকিউল, একটা মলিকিউলে দুটো আছে, একটা মলিকিউলে দুটো অক্সিজেনের অ্যাটম আছে, তার মানে 1/32 কে কি করতে হবে, 1/32 ইন্টু 2, 2 দিয়ে 16 বার ইজ ইকুয়াল টু 1/16 মোল ইজ ইকুয়াল টু Na/16 অক্সিজেন অ্যাটমস। সি নম্বর, 1 গ্রাম O3 ওজোনের মলিকিউল 316 মোল ইজ ইকুয়াল টু, দেখো এখানে কি বলছে,
1/48, এখানেও সেম, এটা মলিকিউল, একটা মলিকিউলে তিনটে, 1/48 মোলের মধ্যে কটা অক্সিজেনের অ্যাটম আছে, 3 দিয়ে গুণ, 16 is equal to 1/16 mole oxygen atom is equal to Na by 16 oxygen atoms. Option D, all have equal number of atoms. তাহলে অপশন ডি হবে কারেক্ট। ইকুয়াল ওয়েট অফ অল ফর্মস অফ এনি এলিমেন্ট হ্যাভ ইকুয়াল নাম্বার অফ অ্যাটমস। নাম্বার অফ অ্যাটমস, নাম্বার অফ মলিকিউল না, তোমাকে অ্যাটম ক্যালকুলেট করতে হচ্ছে। যেমন দেখো ইকুয়াল ওয়েট বলছে, ইকুয়াল ওয়েট 1 গ্রাম 1 গ্রাম 1 গ্রাম। হুইচ অফ দ্য ফলোইং উইল হ্যাভ ম্যাক্সিমাম নাম্বার অফ অক্সিজেন অ্যাটম। 1 গ্রাম অক্সিজেন, ও এটা অক্সিজেন একটা অ্যাটম, মানে এটার মোল ক্যালকুলেট করব গিভেন ওয়েট বাই গ্রাম অ্যাটমিক মাস 16, তাহলে 1/16 মোল, 1 মোলে থাকে হচ্ছে তোমার Na, তাহলে Na 1/16 মোলে Na/16 অক্সিজেন অ্যাটম। 1 গ্রাম O2, এটা অক্সিজেনের একটা মলিকিউল। একটা অক্সিজেনের মলিকিউল গঠন হয় কিভাবে, দুটো অক্সিজেনের অ্যাটম দিয়ে। তো গিভেন ওয়েট 1 গ্রাম বাই গ্রাম অ্যাটমিক মাস অফ O2 32, তার মানে 1/32 মোল। তোমাকে অ্যাটম ক্যালকুলেট করতে বলছে, অক্সিজেন, এই যে অক্সিজেন অ্যাটমস, একটা মলিকিউলে দুটো, তাহলে 1/32 মোলে কত, 1/32 ইন্টু 2 1/16 ইজ ইকুয়াল টু 1/16 মোল অক্সিজেন অ্যাটম, মানে হচ্ছে Na/16 অক্সিজেন অ্যাটম। 1 গ্রাম O3 1/48 মোল ইজ ইকুয়াল টু 1/48 ইন্টু 3 1/16 মোল ও অ্যাটম ইজ ইকুয়াল টু Na/16 অক্সিজেন অ্যাটম। সে তাহলে দেখো তিনটাতে Na/16 Na/16 Na/16, মানে অল হ্যাভ ইকুয়াল নাম্বার অফ অক্সিজেন অ্যাটমস। এইটা মনে রাখবে তাহলেই হবে। equal weight of all forms of any element have equal number of atom। বোঝা গেল, এলিমেন্টটা সেম হতে হবে। আরেকটা দেখো, which of the following will have maximum number of chlorine atoms। এ নম্বর 2 গ্রাম ক্লোরিন, গিভেন ওয়েট 2 গ্রাম, ক্লোরিনের ওয়েট হচ্ছে 35.5 মোল ইজ ইকুয়াল টু 2 Na/35.5। ক্লোরিনের অ্যাটম বলছে, হ্যাঁ 2 গ্রাম Cl2, এটা ক্লোরিনের একটা মলিকিউল, 2/71 মোল ইজ ইকুয়াল টু 2/71 ইন্টু 2, 2 দিয়ে কাটা 35.5 ইজ ইকুয়াল টু 2/35.5 ইন্টু Na ইজ ইকুয়াল টু 2 Na/35.5। C, both have equal number of atoms। যদি এটা মনে থাকে, এই যে ইকুয়াল ওয়েট অফ অল ফর্মস অফ এনি এলিমেন্ট হ্যাভ ইকুয়াল নাম্বার অফ অ্যাটমস, তাহলে এই যে 2 গ্রাম 2 গ্রাম 2 গ্রাম ক্লোরিন 2 গ্রাম Cl2, এই দুটো দেখেই তোমরা আনসারটা ঠিক করতে পারবে, সি হবে আনসার। কারণ ইকুয়াল ওয়েট আর এলিমেন্টও সেম, আর তোমাকে বলছে ক্লোরিনের অ্যাটম ক্যালকুলেট করতে। ইকুয়াল ওয়েট অফ অল ফর্মস অফ এনি এলিমেন্ট হ্যাভ ইকুয়াল নাম্বার অফ অ্যাটমস। 2 গ্রাম ক্লোরিন, এটাতেও 2 Na/35.5, 2 গ্রাম Cl2, এটাতেও 2 Na/35.5 ক্লোরিন অ্যাটম আছে। বুঝা গেল?
which of the following has maximum number of H2O molecules? A. 18 molecules of H2O, B. 18 গ্রাম H2O is equal to, given weight 18 by 18 is equal to 1 mole is equal to Na molecules of H2O. C. 18 গ্রাম molecules of H2O is equal to 18 moles of H2O molecules is equal to 18 Na molecules of H2O. আর D নম্বর, all have equal number of molecules. আনসার হবে সি। কিভাবে? এখানে বলছে which of the following has maximum number of H2O molecules, কোনটাতে সবচেয়ে বেশি H2O মলিকিউল আছে। 18 মলিকিউল অফ H2O, এখানে 18টা মলিকিউল আছে, কোশ্চেনেই বলা আছে 18 গ্রাম H2O। 18 গ্রাম H2O মানে হচ্ছে 18 বাই গিভেন ওয়েট 18 বাই গ্রাম অ্যাটমিক মাস অফ H2O হচ্ছে 18। 18 বাই 18 ইজ ইকুয়াল টু 1 মোল। 1 মোল মানে হচ্ছে Na মলিকিউল অফ H2O। 18 গ্রাম মলিকিউল অফ H2O মানে হচ্ছে 18 মোলস অফ H2O মলিকিউল। 18 মোলস অফ H2O। 18 মোল মানে হচ্ছে 18 ইন্টু Na মলিকিউলস অফ H2O। তাহলে সবচেয়ে বেশি আছে কোনটাতে? সি নম্বরে। বোঝা গেল? 3.01 into 10 to the power 23 molecules are removed from 63 gram HNO3. Find the weight of remaining HNO3. দেখো এখানে কি বলছে 3.01 into 10 to the power 23 molecules are removed from 63 gram HNO3. Find the weight of remaining HNO3. HNO3 হাইড্রোজেন হচ্ছে 1, নাইট্রোজেন হচ্ছে 14 প্লাস অক্সিজেন হচ্ছে 3 ইন্টু 16, তাহলে কত হয়? 3 16 48 প্লাস 14 প্লাস 1 হচ্ছে 15, 8 5 13 63। 63 হচ্ছে গ্রাম অ্যাটমিক মাস অফ HNO3। তাহলে কি বলছে 3.01 ইন্টু 10 টু দি পাওয়ার 23 মলিকিউল রিমুভ করা হয়েছে। তার মানে কত মোল রিমুভ করা হয়েছে? মোলস removed is equal to given 3.01 into 10 to the power 23 by Na 6.02 into 10 to the power 23 is equal to 1 by 2 half mole। হাফ মোল হচ্ছে রিমুভ করা হয়েছে। তোমার কাছে ছিল কত মোল? 63 গ্রাম HNO3 থেকে এতগুলো মলিকিউল অর্থাৎ এত মোল
রিমুভ করা হয়েছে, বার করে নেওয়া হয়েছে, তাহলে ইনিশিয়াল মোলস ইজ ইকুয়াল টু 63 গ্রাম, গ্রাম অ্যাটমিক মাস হচ্ছে 63 ইজ ইকুয়াল টু 1 মোল। 1 মোল ছিল, 1 মোলের থেকে তুমি হাফ মোল বার করে নিয়েছো। ফাইন্ড দ্য ওয়েট অফ রিমেনিং HNO3, তাহলে রিমেইনিং HNO3 is equal to 1 minus half is equal to half mole। এইবার তোমাকে কি বলছে, হাফ মোল তো রিমেইনিং HNO3 ওয়েট বার করতে বলছে, এটা কিন্তু মোল বেরোচ্ছে, তাহলে মোল থেকে তুমি ওয়েট কিভাবে বার করবে, হাফ মোল ইজ ইকুয়াল টু ওয়েট বাই গ্রাম অ্যাটমিক মাস, কত 63, তাহলে W is equal to 63 by 2 is equal to 31.5 গ্রাম। গ্রাম এখনো আছে। দেখো 3.01 into 10 to the power 23 molecules are removed from 63 gram HNO3, find the weight of remaining HNO3। HNO3 এর গ্রাম অ্যাটমিক মাস কত, হাইড্রোজেন 1, নাইট্রোজেন 14 প্লাস অক্সিজেন 16, তিনটা আছে 348, 63 মোলস রিমুভড, কত মোল রিমুভ, এতগুলো মলিকিউল রিমুভ করা হচ্ছে, তার মানে কত মোল রিমুভ করা হচ্ছে, মোলস রিমুভড ইজ ইকুয়াল টু নাম্বার অফ মলিকিউলস বাই Na, হাফ মোল, সলভ করার পরে হাফ মোল বের হলো, হাফ মোল রিমুভ করা হয়েছে। ইনিশিয়ালি কত ছিল, 63 গ্রাম তোমাকে দেওয়া হয়েছিল, 63 গ্রাম, তাহলে ইনিশিয়াল মোল কত হবে, 63 বাই গ্রাম অ্যাটমিক মাস 1 মোল, তাহলে তুমি 1 মোল তোমাকে দেওয়া ছিল, তুমি হাফ মোল বের করে নিয়েছো, তাহলে রিমেইনিং মোলস কত, 1 মাইনাস হাফ ইজ ইকুয়াল টু হাফ মোল। এবার এটা হাফ মোল, তোমাকে মানে রিমেইনিং হচ্ছে হাফ মোল, তোমাকে বার করতে ফাইন্ড দ্য ওয়েট, তোমাকে ওয়েট বার করতে হবে, তোমাকে মোল না। তাহলে মোল থেকে তোমরা ওয়েট কিভাবে বার করবে, হাফ মোল ইজ ইকুয়াল টু ওয়েট অফ HNO3 বাই গ্রাম অ্যাটমিক মাস অফ HNO3 63, সলভ করার পরে আসবে হচ্ছে 31.5 গ্রাম, এটাই হবে তোমাদের আনসার। বোঝা গেল? গ্যাসের মোল তোমরা কিভাবে ক্যালকুলেট করবে, দেখো এটা হয়তো তোমরা আগে শুনেছো, দেখো এসটিপি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, আর এনটিপি হচ্ছে নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেশার। এই যে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, এখানে টেম্পারেচারের ভ্যালু T ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি সেন্টিগ্রেড অর 273 কেলভিন, আর প্রেশার হচ্ছে 1 atm, 1 অ্যাটমসফেরিক। এসটিপি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, এনটিপি মানে হচ্ছে নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেশার। এই দুটোর ক্ষেত্রেই টেম্পারেচার আর প্রেশার, টেম্পারেচারকে ধরা হয় 0 ডিগ্রি সেন্টিগ্রেড অথবা 273 কেলভিন, আর প্রেশারকে ধরা হচ্ছে 1 অ্যাটমসফেরিক 1 atm। এবার দেখো এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে ইম্পর্টেন্ট। অ্যাট এসটিপি অর এনটিপি 1 mole of any gas occupies 22.4 liter volume।
এখন নতুন এনসিইআরটিতে 22.4 জায়গায় 22.7ও দেওয়া আছে, হয়তো দুটো প্রায় একই জিনিস। পরীক্ষায় যেভাবে তোমাদের দেওয়া থাকবে এইটার ভ্যালুটা, যদি দেখো যে তোমাদের কোশ্চেন আছে 22.7, তাহলে তোমরা 22.7 ব্যবহার করবে, 22.4 থাকে 22.4 ব্যবহার করবে। এইটা বক্সের ভিতরে রাখবে। এইবার দেখো নাম্বার অফ মোলস ইজ ইকুয়াল টু ভলিউম ইন লিটার at STP or NTP by 22.4 লিটার। আরেকটা দেখো নাম্বার অফ মোলস is equal to volume in ml at STP or NTP by 22,400 ml। এইটাও তোমরা বক্সের ভিতরে রাখবে সম্পূর্ণটাকে, এবং সাইডে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে only for gases at STP or NTP। দেখো মোলস, গ্যাসের মোলস কিভাবে ক্যালকুলেট করবে। গ্যাসের এতদিন তোমরা যেটা শিখেছো নাম্বার অফ মোলস ক্যালকুলেট করা, একটা হচ্ছে ওয়েট দিয়ে, গিভেন ওয়েট বাই গ্রাম অ্যাটমিক মাস, আর একটা হচ্ছে নাম্বার দিয়ে, নাম্বার অফ অ্যাটমস, নাম্বার অফ মলিকিউল দিয়ে, গিভেন নাম্বার বাই অ্যাভোগাড্রো নাম্বার এনে, সেটা দিয়ে তোমরা যে কোনো জিনিসের, সেটা একটা কোনো মেটাল হতে পারে, সোডিয়াম, তারপর হচ্ছে আয়রন, আরও যত রকমের এলিমেন্ট হয় সব কিছু তোমরা নাম্বার অফ মোলস ক্যালকুলেট করতে পারবে, কিন্তু ওটা দিয়ে তোমরা গ্যাসের নাম্বার অফ মোলস ক্যালকুলেট করতে পারবে না। এবার গ্যাসের নাম্বার অফ মোলস ক্যালকুলেট করার পদ্ধতিটা কি, সেটা কিভাবে করা হয়, সেটা হচ্ছে একটা পার্টিকুলার কন্ডিশনেই গ্যাসের মোল ক্যালকুলেট করা যায়। আর এই যে সূত্রগুলো, এগুলো ওই পার্টিকুলার কন্ডিশনের ক্ষেত্রেই ভ্যালিড, তার বাইরে ভ্যালিড না। এসটিপি হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেশার, এনটিপি হচ্ছে নর্মাল টেম্পারেচার এন্ড প্রেশার, দুটো একই জিনিস। এখানে টেম্পারেচার নেওয়া হয় 0 ডিগ্রি সি অথবা 273 কেলভিন, আর প্রেশার হচ্ছে 1 ATM, 1 অ্যাটমসফেরিক নেওয়া হয়। এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট তোমাদের লাইন। অ্যাট এসটিপি অর এনটিপি 1 মোল অফ 1 মোল অফ এনি গ্যাস অকুপাইজ 22.4 লিটার ভলিউম। যদি কোশ্চেনে বা অন্য কোথাও লেখা থাকে যে একটা গ্যাস, অক্সিজেন হোক, হিলিয়াম হোক, নিয়ন হোক, আর্গন, ক্রিপ্টন, জেনন, হাইড্রোজেন, নাইট্রোজেন, যে কোনো গ্যাস যদি লেখা থাকে দিস অক্সিজেন গ্যাস ইজ ইন এসটিপি কন্ডিশন, এসটিপি কন্ডিশন মানে তার 1 মোলের ভলিউম হবে হচ্ছে 22.4 লিটার। বোঝা গেল? অ্যাট এসটিপি অর এনটিপি 1 মোল অফ এনি গ্যাস, যে কোনো গ্যাস, সারা পৃথিবীর যে কোনো গ্যাস হতে পারে, যে অকুপাইজ 22.4 লিটার ভলিউম। 1 মোল গ্যাস এসটিপি অথবা এনটিপি কন্ডিশনে 1 মোল গ্যাস সবসময় 22.4 লিটার ভলিউম, সেটা ধরা হবে। নাম্বার অফ মোলস, এটা অনলি ফর গ্যাসেস অ্যাট এসটিপি অর এনটিপি। 1 নম্বর, এটা গ্যাসের ক্ষেত্রেই ভ্যালিড, অন্য কিছুর ক্ষেত্রে এটা লাগানো যাবে না। তুমি এখান থেকে আয়রন, অ্যালুমিনিয়াম এসবের নাম্বার অফ মোলস ক্যালকুলেট করতে পারবে না। শুধু গ্যাসের জন্যই এই সূত্র, গ্যাস অনলি ফর গ্যাসেস, শুধু গ্যাসের জন্য। আর তারপরেও গ্যাসটাকে এনটিপি অথবা এসটিপিতে থাকতে হবে, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অথবা প্রেশার অথবা নর্মাল টেম্পারেচার আর প্রেশার, এই দুটোর মধ্যে থাকলেই একমাত্র তুমি এই সূত্রগুলো ব্যবহার করতে পারবে, তাছাড়া হবে না, তাছাড়া ক্যালকুলেট করা যাবে না। তাহলে সূত্রটা দেখো, অনলি ফর গ্যাসেস অ্যাট এসটিপি আর এনটিপি। গ্যাস হওয়া সত্ত্বেও যদি এসটিপি আর এনটিপিতে না থাকে তাহলেও হবে না। গ্যাস হতে হবে 1 নম্বর, 2 নম্বর গ্যাসটা এসটিপি আর এনটিপি এই দুটোর মধ্যে থাকতে হবে, এই দুটোর মধ্যে একটা কন্ডিশনে থাকতে হবে। যখন গ্যাস এসটিপি আর এনটিপিতে থাকবে তখন তোমাদের নাম্বার অফ মোলস গ্যাসটা কিভাবে ক্যালকুলেট করবে, যদি ভলিউম লিটারে দেওয়া থাকে, গ্যাসের ভলিউম যদি লিটারে দেওয়া থাকে তাহলে সূত্রটা কি হবে, ভলিউম ইন লিটার অ্যাট এসটিপি আর এনটিপি বাই 22.4 লিটার। যদি ভলিউম এমএল মিলিলিটারে দেওয়া থাকে তাহলে ভলিউম ইন এমএল অ্যাট এসটিপি আর এনটিপি বাই 22,400 ml। এটা 22.4 লিটারের জায়গায় 22.7 লিটার হবে নতুন ইয়ের অনুযায়ী, আর এটা হবে হচ্ছে 22,700 ml।
যদি তোমাদের ইয়েতে দেওয়া থাকে, কোশ্চেনে আলাদাভাবে মেনশন করা থাকে। আর তোমাদের কোশ্চেনে এটাও মেনশন করা থাকবে যে গ্যাসটা এসটিপিতে আছে অথবা এনটিপিতে আছে, এটা মেনশন করা থাকবে। যদি না থাকে তার মানে নাম্বার অফ মোলস ক্যালকুলেট এটা দিয়ে হবে না। এটা গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য, আর গ্যাসটা এসটিপি অথবা এনটিপিতে থাকতে হবে। তাহলে নাম্বার অফ মোলস হবে হচ্ছে ভলিউম ইন লিটার এট এসটিপি অর এনটিপি বাই 22.4 লিটার। নাম্বার অফ মোলস হবে হচ্ছে ভলিউম ইন এমএল এট এসটিপি অর এনটিপি বাই 22,400 ml। যখন লিটারে থাকবে তখন 22.4 লিটার, যখন এমএল এ থাকবে তখন 22,400 ml। বোঝা গেল? কয়েকটা উদাহরণ দেখাচ্ছি তাহলে ক্লিয়ার হবে। Calculate the number of moles in 5.6 liter N2 at NTP। দেখো এখানে অ্যাট এনটিপি মেনশন করা আছে, তাহলে তুমি এখন নাম্বার অফ মোলস ক্যালকুলেট করার জন্য গ্যাসের, এই যে নাইট্রোজেন একটা গ্যাস, এই গ্যাসের ক্ষেত্রে গ্যাসের সূত্রটা লাগাতে পারবে। সূত্র কি ছিল? নাম্বার অফ মোলস ইজ ইকাল টু, ভলিউম দেওয়া আছে লিটারে 5.6 লিটার, লিটারে থাকলে কি দিয়ে ভাগ করবে? 22.4 দিয়ে। সলভ করার পরে তোমাদের আনসার আসবে 0.25 মোলস N2। এটাই হবে আনসার। সাপোজ 56 লিটার, সরি 5.6 লিটার ইজ ইকাল টু 5.6 ইন্টু 1000 ইজ ইকাল টু, দশমিকের জন্য একটা এক, তারপর একটা শূন্য, তাহলে কত হয়? 5600 ml। এইবার নাম্বার অফ মোলস ইজ ইকাল টু, ml এ আছে 5600 বাই 22,400, কাটাকাটি করলে 0.25 মোলস N2। এটাই आंसर হবে। হুম 0.25 মোলস অফ N2, এটাই হবে आंसर। বোঝা গেল? এইভাবে ভলিউম দেওয়া থাকলে এইভাবে তোমরা গ্যাসের মোল ক্যালকুলেট করতে পারবে যদি এসটিপি আর এনটিপি তে থাকে, এটা মেনশন করা থাকবে। $6.4 gram of an unknown gas occupies 2.24 liter at STP. Find the gas. তোমার কাছে মনে করো অপশন আছে এ CO2, বি NO2, সি CO, ডি SO2। 6.4 gram of an unknown gas occupies 2.24 liter at STP। STP তে এত ভলিউম সে মেনটেন করে। গ্যাস কোন গ্যাস তোমাকে সেটা বার করতে হবে। দেখো প্রথমে কি করব, নাম্বার অফ মোলস ক্যালকুলেট করব। নাম্বার অফ মোলস অফ গ্যাস ইজ ইকুয়াল টু, লিটারে আছে 2.24 বাই 22.4,
কাটাকাটি, দশমিকের জন্য একটা 1 একটা 0, দশমিকের জন্য একটা 1 দুইটা 0, দুইটা সংখ্যা পরে কাটা, তাহলে 1/10 এত মোল। এবার তোমাকে গ্যাসের ওয়েটটা দেওয়া আছে দেখো 6.4 গ্রাম, এটা দিয়ে তুমি আবার মোল ক্যালকুলেট করতে পারবে। তাহলে নাম্বার অফ মোলস অফ দ্য গ্যাস গিভেন ওয়েট 6.4 গ্রাম বাই মাস অফ দ্য গ্যাস, ঠিক আছে, ইজ ইকুয়াল টু 1/10 মোল। 1/10 মোল বেরোলো, 1/10 মোলের ওজন, 1/10 মোল হচ্ছে মানে 6.4 গ্রাম বাই মোলার মাস অফ দ্য গ্যাস ইজ ইকুয়াল টু 1/10 মোল। কারণ আমরা ভলিউম যেটা অকুপাই করছে সেটা থেকে আমরা মোলটা আগেই ক্যালকুলেট করে নিয়েছি। এখান থেকে তোমার মোলার মাস অফ দ্য গ্যাস তোমরা পেয়ে যাবে। মোলার মাস অফ দ্য গ্যাস ইজ ইকুয়াল টু 6.4 ইন্টু 10 ইজ ইকুয়াল টু 64 গ্রাম। এটা হচ্ছে গ্যাসের মোলার মাস। এবার এখান থেকে দেখে নাও যে কোন গ্যাসের মোলার মাস 64 গ্রাম হয়। CO2 কত? কার্বন 12, অক্সিজেন হচ্ছে 16 দুগুণে 32 44, নাইট্রোজেন 14, অক্সিজেন 16 দুগুণে 32, তাহলে 16 দুগুণে 32 32 আর 10 42 আর 4 46 হয়। কার্বন মনোক্সাইড CO, এটা হচ্ছে তোমার কার্বন 12, অক্সিজেন 16 28 হবে না। সালফার হচ্ছে 32 32 প্লাস অক্সিজেন হচ্ছে 16 দুগুণে 32 ইজ ইকুয়াল টু 64। তাহলে আনসার হবে SO2। বোঝা গেল? প্রথমে গ্যাসের মোলার মাস আমরা ক্যালকুলেট করলাম। মোলার মাস ক্যালকুলেট করার পরে দেখলাম যে কোন গ্যাসের মোলার মাসটা 64 হয়, সেটা SO2 হয়। SO2, এই জন্য আমাদের আনসার হবে SO2। 6.4 gram of an unknown gas occupies 2.24 liter at STP. Find the gas. 2.24 liter at STP. STP তে তাহলে আমি নাম্বার অফ মোলস ক্যালকুলেট করলাম গ্যাসের, 1/10 আনসার আসলো। আর আমাকে ওয়েটটা দেওয়া, আমার কাছে ওয়েটটা দেওয়া আছে 6.4 গ্রাম। 6.4 গ্রাম ওয়েট দেওয়া আছে, তাহলে আমি সেখান থেকে আবার মোল ক্যালকুলেট করতে পারবো, গিভেন ওয়েট বাই মোলার মাস অফ দ্য গ্যাস। এইখান থেকে এটা হচ্ছে এত মোল গ্যাসটা আছে আমার কাছে, এই মোলটা আমি ক্যালকুলেট করেছি 1/10, দুটোকে ইকুয়েট করে দিলাম, তাহলে তোমার মোলার মাস অফ দ্য গ্যাস বেরিয়ে গেল 64। আনসার ডি। Find the number of atoms of oxygen in 11,200 centimeter cube CO2 at STP. 1 centimeter cube is equal to 1 ml. তো কি বলছে, ফাইন্ড দ্য নাম্বার অফ অ্যাটমস অফ অক্সিজেন ইন 11,200 সেন্টিমিটার কিউব CO2 অ্যাট STP। STP তে 11,200 সেন্টিমিটার কিউব, 1 সেন্টিমিটার কিউব মানে হচ্ছে 1 ml, মানে 11,200 ml অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড আছে। তাহলে নাম্বার অফ মোলস অফ CO2 ইজ ইকুয়াল টু 11,200 ml এ দেওয়া আছে, তাহলে 22,400 is equal to 1/2 mole, 1/2 moles of CO2. বোঝা গেল? ফাইন্ড দ্য নাম্বার অফ অ্যাটমস অফ অক্সিজেনে অ্যাটম ক্যালকুলেট করতে বলেছে। তোমার কাছে হাফ মোল CO2 আছে, দেখো 1 মোল CO2 is equal to 1 মোল কার্বন, 2 মোল অক্সিজেন অ্যাটম। বোঝা গেল? তোমার কাছে দেওয়া আছে হচ্ছে হাফ মোল
CO2 1 মোলে 1 মোল কার্বন 2 মোল অক্সিজেন, হাফ মোলে কি অর্ধেক অর্ধেক হয়ে যাবে, তাহলে হাফ মোল কার্বন 1 মোল অক্সিজেন অ্যাটমস, 1 মোল অক্সিজেন অ্যাটম, তাহলে টোটাল নাম্বার অফ অক্সিজেন atoms is equal to Na oxygen atoms, এটা হবে आंसर। দেখো আরেকবার দেখে নাও, find the number of atoms of oxygen in 11200 সেন্টিমিটার কিউব CO2 at HTP, 1 সেন্টিমিটার কিউব is equal to 1 ml, তার মানে এটা 11200 ml ভলিউম দেওয়া আছে, HTP তে আছে CO2, তার নাম্বার অফ মোলস কিভাবে ক্যালকুলেট করব, ml এ আছে, তার মানে 22400 দিয়ে ভাগ করব, হাফ মোল অফ CO2 বেরিয়ে গেল, 1 মোল CO2 তে 1 মোল CO2 তে 1 মোল কার্বন 2 মোল অক্সিজেন অ্যাটম আছে, হাফ তোমাকে দেওয়া হচ্ছে হাফ মোলে তাহলে অর্ধেক অর্ধেক হয়ে যাবে, হাফ মোল কার্বন আর 1 মোল অক্সিজেন অ্যাটম আছে, তাহলে টোটাল নাম্বার অফ অক্সিজেন অ্যাটম হবে হচ্ছে 1 মোল অক্সিজেন অ্যাটম মানে হচ্ছে Na অক্সিজেন অ্যাটম, এটাই হবে आंसर। Y liter O3 gas at HTP has same number of oxygen atoms as in 100 gram CaCO3. Find out y is equal to কত, CaCO3 ক্যালসিয়াম 40, কার্বন 12, অক্সিজেন 16, তিনটে আছে, তাহলে কত 40 প্লাস 12 প্লাস 3 16 48, 48 আর 12 হচ্ছে 60, 60 আর 40 হচ্ছে 100, 100 হচ্ছে গ্রাম অ্যাটমিক মাস অফ CaCO3। Y liter O3 gas at HTP has same number of oxygen atoms as in 100 gram of CaCO3, এবার দেখো number of moles of CaCO3 is equal to কত বলছে 100 গ্রাম, 100 given weight by gram atomic mass 100 is equal to 1 mole, 1 mole CaCO3 is equal to 3 mole oxygen atoms, 3 mole oxygen atoms। এবার 3 মোল অক্সিজেন অ্যাটমস মানে কি 3 Na অক্সিজেন অ্যাটমস, এটা হচ্ছে ফার্স্ট পার্ট গেল। এবার দেখো কি বলছে, Y liter O3 gas at HTP has same number of oxygen atom, number of moles of O3 কত বলছে Y লিটার, তার মানে 22.4, 22.4 লিটারে দেওয়া আছে, 22.4 দিয়ে গুণ ভাগ করলাম, তাহলে নাম্বার অফ মোলস অফ O3 বেরিয়ে গেল। এবার এটা হচ্ছে O3 এর মোল, নাম্বার অফ অক্সিজেন অ্যাটম বলছে, অক্সিজেন অ্যাটম, এটা O3 এর একটা মলিকিউল, একটাতে তিনটে আছে অক্সিজেন, তার মানে নাম্বার অফ অক্সিজেন অ্যাটমস ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে মোল, একটা মলিকিউলে তিনটে, তাহলে এত মোলে কতগুলো 3 দিয়ে গুণ। এবার কোশ্চেনে কি বলছে, Y liter O3 gas at HTP has same number of oxygen atoms as in 100 gram of CaCO3, find out y is equal to কত। অ্যাকর্ডিং টু কোশ্চেন কোথায় গেল,
এইটা ইজ ইকুয়াল টু এইটা, ও সরি, ইন্টু Na, y ইন্টু 3Na বাই 22.4 ইজ ইকুয়াল টু 3Na, 3Na काटा और y इज इक्वल टू 22.4 लीटर। বোঝা গেল না? বুঝে আরেকবার বলে দিচ্ছি, এটাই হবে आंसर। y liter O3 gas at HTP has same number of O atoms, oxygen atoms as in 100 gram CaCO3, find out the y is equal to কত। CaCO3 ক্যালসিয়াম হচ্ছে 40, কার্বন হচ্ছে 12 প্লাস 12 প্লাস অক্সিজেন হচ্ছে 16, 3 16 48, 40 প্লাস 12 প্লাস 48 ইজ ইকুয়াল টু 100 হচ্ছে গ্রাম অ্যাটমিক মাস অফ CaCO3, ক্যালসিয়াম কার্বনেট। নাম্বার অফ মোলস অফ CaCO3, নাম্বার অফ মোলস অফ CaCO3 কত, 100 গ্রাম দেওয়া আছে, গিভেন ওয়েট বাই গ্রাম অ্যাটমিক মাস ইজ ইকুয়াল টু 100 বাই 100 ইজ ইকুয়াল টু 1 মোল। 1 মোল CaCO3 তে 3 মোল অক্সিজেন অ্যাটম আছে, 3 মোল অক্সিজেন অ্যাটম আছে, তার মানে কতগুলো অক্সিজেন অ্যাটম আছে, 3 মোল মানে হচ্ছে 3Na অক্সিজেন অ্যাটম। বোঝা গেল? এবার দেখো সেকেন্ড পার্ট, y লিটার O3 গ্যাস অ্যাট HTP হ্যাজ সেম নাম্বার অফ অক্সিজেন অ্যাটম। তাহলে নাম্বার অফ মোলস অফ O3, y লিটারে আছে, লিটারে 22.4 দিয়ে ভাগ করলাম, তাহলে এটা মোল ক্যালকুলেট, নাম্বার অফ মোলস অফ O3 y বাই 22.4। নাম্বার অফ অক্সিজেন অ্যাটম, এত মোল, এত মোল, এত মোল। এবার এখানে তোমাকে অক্সিজেনের অ্যাটম ক্যালকুলেট করতে হবে। O3 এটা হচ্ছে ওজোনের একটা মলিকিউল, একটা মলিকিউলে 3টা অক্সিজেন, তাহলে এত মোলের মধ্যে কতগুলো অক্সিজেন, এত মোলের মধ্যে অক্সিজেনের অ্যাটম সংখ্যা y বাই 22.4 ইন্টু 3 ইন্টু Na। এবার কোশ্চেনে কি বলছে যে y লিটার O3 গ্যাস অ্যাট HTP হ্যাজ সেম নাম্বার অফ অক্সিজেন অ্যাটমস অ্যাজ ইন 100 গ্রাম CaCO3, তার মানে এই 3Na ইজ ইকুয়াল টু এইটা, y ইন্টু 3Na by 22.4 is equal to 3Na কাটা, y is equal to 22.4 লিটার। আজকের ভিডিওটা এতটুকুই থাকবে, এর পরের দিন শুরু করবো হচ্ছে ভেপার ডেন্সিটি। নোটগুলো ভালো করে বানাবে, রিভাইজ করতে থাকবে। যাওয়ার আগে অল দ্য বেস্ট, আর থ্যাংক ইউ।